সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইযা ইবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি, যখন আমি আমার কোন বান্দাকে পরীক্ষায় ফেলি, বিপদে ফেলি, সে বিপদে পড়ার পর হাহুতাশ করা, অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ লুকায়িত আছে, এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে, সে বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে, সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে, আমি দুঃখ পেয়েও কষ্ট পেয়েও আল্লাহ শুকর আদায় করলাম, যদি এটা করে ওয়া সাবারা আলা মা ইবতালাইত, এবং আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিক কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, তাহলে সে তার সে অবস্থান থেকে যখন উঠবে, বিপদে সে সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, কোনো হাউতাশ না করার কারণে, আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে নবজাতক এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না? আসে না? বিপদ আপদ ছাড়া কোনো মানুষ আছে? ইমানদার যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তাদের জীবনে বিপদ বরং আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের প্রতি বিপদ তত বেশি আসবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস আমরা জানি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন, তাকে আল্লাহ বিপদ দেন, কষ্ট দেন, আল্লাহ দেখতে চান, প্রমাণ করতে চান। আল্লাহ তো সবকিছুই জানেন, তিনি প্রমাণ করতে চান যে আল্লাহরে বান্দা আল্লাহকে ভালোবেসেছে, সেটা মুখের কথা নয়, বরং সে বাস্তবেও আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেয়। রিদা বিল কাদা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া অনেক বড় একটা কঠিন ব্যাপার। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় বড় ধরনের আপনার সমস্যা হয়েছে, লস হয়েছে, আপনি বিপদের মুখোমুখি হয়েছেন, আপনি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছেন। আমরা সাধারণত অধৈর্যশীল হয়ে যাই এই সময়টাতে। এই বিপদের পেছনে আমার কোনো কল্যাণ থাকবে, কোনো কল্যাণ যদি দুনিয়াতে নাও থাকে, এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবেন, এটা আমার জন্য সর্বোচ্চ ডিল হতে পারে, সর্বোচ্চ লাভ হতে পারে, বিনিয়োগ হতে পারে। দুনিয়ার গোটা জীবনটাই যদি বিপদে কাটে আর অনন্ত অসীমকালের জান্নাত যদি তার বিনিময় হয়ে যায়, তাহলে এটা লাভ না লস? অতএব ইমানদার সেভাবে চিন্তা করে বিপদে কখনো বেসবর অধৈর্য হতে পারে। একটি আমল আছে যে আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন, পুরস্কার পাবেন হিসেব ছাড়া। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে পাই পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন। এটি চারটিখানি কথা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসাব, সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে হবে, সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না। আমাদের অজস্র ভুল ত্রুটিতে প্রতিটা নেক আমল থাকে, বদামল তো আছেই অগণিত। আল্লাহর কাছে হিসেব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে, অহেতুক কথা বলবে না, বেসবর হবে না, অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না, অসহনশীল আচরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসাব নিকেশ করে দিবেন না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোন প্রকার হিসাব নিকাশ ছাড়া। আল্লাহ অগণিত দিবেন, বিনা হিসাবে দিবেন। অতএব ধৈর্য ধরার কোনো বিকল্প আমল হতে পারে? বহু মুসলমান পাবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, অনেক ভালো ভালো কাজ করেন, উনি নামাজ কালামও পড়েন, কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু। যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান, রাগান্বিত হয়ে যান, বা মেজাজ হারিয়ে ফেলেন, বদমেজাজ হন, মানুষ প্রতি রুষ্ট হয়ে বাজে আচরণ করেন, খারাপ আচরণ করেন, কারোর গায়ে হাত তুলে ফেলেন, একটা মন্দ কথা বলে ফেলেন, নিজের অবস্থান নষ্ট করে ফেলেন। এরকম বেসবর ইমানদার আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসেবে দাঁড়াতে চান, আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান, আল্লাহর কাছে যদি হিসাব ছাড়া বিনিময় চান, তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে। মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কোটি কথা বলতে পারবেন না, একটা গালি আপনি দিতে পারবেন না। ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে, ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে, অধৈর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে,
ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথায়, শীতল ভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, অনেক নফল আমল, অনেক নফল রোজা, অনেক নফল নামাজ, অনেক নফল দান সাদাকা, অনেক তাসবিহ তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যেই জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না, সব কাজ আপনার ভালো লাগবে না, আপনার মাথা গরম হতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনার কোনো কাস্টমারের আচরণ, সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না, কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে, আপনাকে রাগান্বিত করতে পারে, আপনাকে ক্রোধান্বিত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন, যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, রাগ আসার পরে সে ছেড়ে দিয়েছে, যা তা বলে ফেলেছে, যা তা করে ফেলেছে, এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে। অতএব মুত্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে।